আচ্ছা মিতু, একটা কথা বলি, কিছু মানে মনে না করলে খুশি হব, ঠিক আছে? বলেন। আচ্ছা, মাসুদ সাহেব সম্পর্কে তোমার মানে ধারণাটা কি? মাসুদ সাহেব সম্পর্কে মানে মাসুদ যেটা বললাম যে তোমার সাথে যে বিয়ে হয়েছিল, তুমি যে বলছো যে আসলে 3 বিয়ে করেছে, সে তো 3 বিয়ে করেনি, বললাম না একটু আগে। মানে এখন তো তোমার সঙ্গে কথা বলতে চায়, আবার আসছে, তুমি কি বলো? আবার আসবে, সে তো আসবেই, কিন্তু আমি তো আগেই বলছি তাকে আমার পছন্দ না। সে একটা একটা বিয়ে না করলেও পছন্দ না, বুঝেন নাই? কেন পছন্দ না? লোকটা তো অনেক ভালো লোক, অনেক ভদ্র, খুবই সাবমিসিভ, খুবই ডাউন টু আর্থ, ভালো, মানে একদম বিনয়। তাকে বিয়ে করো, অনেক মানে ভালো লোক, কিন্তু তাকে তুমি চিন্তা করে দেখতে পারো কিন্তু ভাই। আমার চিন্তা করার কোনো দরকার নেই। আমি আপনাকে আগেও বলছি, এখনো বলতেছি, তাকে আমার পছন্দ না ভাই। কিন্তু একটা জিনিস সবাই আলোচনা করেছে, এই জিনিসটা চিন্তা করবো না? ভাই, হ্যাঁ, আপনার ভাইয়ের সাথে কথা হয়েছে, সে একই কথা বলছে, আপনি বসে থাকেন, একসাথে আপনারা দুজন খাবেন। না না না, আমি খুব খুশি হলাম। আসলে হয় কি, আমার একটা জরুরি কাজ আছে। আপনি আমাকে ভাইকে কেন ফোন করতে গেলেন? আজকে ভাবি আমি খেতে পারবো না, আমি আরেকদিন, ঠিক আছে? না ভাই, আপনি দুপুরে খাবার খেয়ে যাবেন না? এরকম সুযোগ তো সবসময় পাবেন না, দুজনে গল্প করেন, আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা না করতেছি। না, সুযোগ সামনে কথা বলা কেন, ফোনেও তো কথা বলা যাবে, যাবে না? সেটা তো যাবেই, কিন্তু না খেয়ে আপনাকে আমি যেতে দেবো না। ভাবি তাই বসা রাখ। আপনি কথা, ভাবি তো কথাই শোনে না দেখি। এখন আমার ভাইকে বলার দরকারটা কি? আচ্ছা, আমার কি মনে হয়, মানে এমনি তো তুমি তো আমাকে পছন্দ করো, করো না? তা আমি যেটা পছন্দ করি সেটা পছন্দ করবে না তুমি? এখন আমার খেতে ইচ্ছে করছে না, হ্যাঁ, তুমি তো আমাকে পছন্দ করো। আজকে আমি খাবো না, পরে ভাবিকে বলবো যে হঠাৎ করে ভাইয়ের একটা ঝামেলা আসছিল, সেই জন্য সে চলে গেছে, জুলফিকার ভাই, পরে সে খাবে, ঠিক আছে? আর তুমি কিন্তু ঘেমে যাচ্ছ, এদিক দিয়ে ঘেমে যাচ্ছ, হ্যাঁ। আমার মনে হয় তুমি রোদ্রে থাকার দরকার নেই, তুমি ভিতরে যাও, আমি যে পরে সে খাবো না, ঠিক আছে? আর মাসুদের ব্যাপারটা চিন্তা ভাবনা করে দেখো, মাসুদ কিন্তু ছেলে খারাপ না। আবার হ্যাঁ, মাসুদ খারাপ ছিল না। তুমি ঘেমে যাচ্ছ বারবার, এখান থেকে মরছো, হ্যাঁ, এটা দিয়ে ঘেমে গেছে, ঠিক আছে? আমি আসি, বলে দিও, হ্যাঁ? ঠিক ঠিক ঠিক, আসা লাগবে না, আসলে। বাদুর ভাই, কি খবর? আরে খবর তো ভালো। এই নাও তোমার ব্যাগ নাও। আমার ব্যাগ কি লিখে? আরে ভাই, তুমি তো দেখলেই একটা ঝামেলা হয়ে গেছে, বুঝছো না? এখন আমি চাইলেও তো তোমার ওখানে রাখতে পারতেছি না, বুঝো না? তার মানে আমি তাহলে কই যাব? তুমি কই যাবে, এটা অবশ্য একটা চিন্তার বিষয়। আমার তো ওখানে কিছু করার নাই। আচ্ছা শোনো, আসল কথায় আসি। সেটা হলো, তুমি আমার এখানে 3 দিন ছিলা তো, 3 দিনে ধরো ডেলি 1000 করে, 3 দিনে 3000 টাকা। আর খাওয়া খরচ 2000-এর বেশি হয়। আচ্ছা বাদ দাও, 2000-এর ধরলাম, তাহলে 3 আর 2 কত, 5,000 টাকা দাও, ব্যাগ নিয়ে যাও। বাদুর ভাই, এগুলো আপনি কি ধরনের কথা বলতেছেন? আমি বুঝতেছি না। আরে না বোঝার কি আছে? তুমি আমার এখানে হোটেল সিস্টেমে ছিলা, তাই না? হোটেল সিস্টেমে থাকছো, খাইছো, তুমি আমার টাকা দিবা না? তো হোটেল সিস্টেমে তো আমি চেক আউট করতেছি না, আপনি খামাকে আমার এই ধরনের চাপ সৃষ্টি করতেছেন কেন? আরে ভাই, তুমি চেক আউট করতেছো না থাকতেছো সেটা আমার কথা না। তুমি আমার এখানে যেহেতু আর থাকতে পারবা না, তুমি আমার বিলটা দিবা, সোজা কথা, ব্যাগটা নিয়ে। আমি তাহলে কই যাব? তুমি কই যাবে সেটা তো আমি বলতে পারি না। তুমি একটা কাজ করতে পারো, তুমি ওই জুলফিকারের সাথে একটু আলাপ করতে পারো। ঠিক আছে, দেন। না না, টাকা ছাড়া তো আমি ব্যাগ দেবো না। তুমি আগে আমার 5,000 টাকা দাও। আরে আমি আপনার কোত্থেকে টাকা দেবো? আমার সঙ্গে তো $1000 নোট, সেটা তো ভাঙাইতে পারতেছি না। গ্রামে কে আমার ভাঙাই দিব $1000 নোট? আমি দেবো, তুমি আমার $1000 নোটটা দাও, আমি ভাঙাই দেই। বাদুর ভাই, এমন ভাবে কথা বলতেছেন, মনে হইতেছে কি আমি এখনই পালায় চলে যেতেছি গা। ওরে ভাই, তুমি থাকতেছো কিনা পলাইতেছো সেটা তো আমার দেখার বিষয় না। তুমি চেক আউট করতেছো, হোটেল সিস্টেমে ছিলা, সুতরাং বিলটা পে করবা, এটা হলো আসল কথা। আমি বুঝতেছি না বাহাদুর ভাই, আপনি কি ধরনের কথা বলতেছেন? আপনি আপনি আমার ব্যাগ যদি না দেন তাহলে তো আমি বিপদে পড়বো। আমার ব্যাগের ভিতরে কাপড় চোপড় অনেক কিছু আছে, আমি এক কাপড়ে বাইরে বুঝুন না কেন? বুঝছি আমি। শুনো, আমার কত লোক, বুঝছো, টাকা পয়সার ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করবো না। এইটা নিয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে, এই কারণে বলতেছি যে টাকা না দিলে কিন্তু আমি ভাই এই ব্যাগটা দিব না, কিছু মনে করো না। আর তার মানে আপনি আমার সঙ্গে এই ধরনের আচরণ করতেছেন, আমি এখন করবোটা কি? তুমি করবাটা কি? তুমি তোমার ব্যাগ নিয়ে যাবা, কিন্তু তুমি টাকা দিবা না। তুমি কি জামানত রাখবা না? তাহলে কেমনে হয়? তার মানে এখন আমার জুলফিকার ভাইয়ের লগে দেখা করা লাগবে? এটা তুমি জুলফিকারের লগে দেখা করো, যাই করো, আমার কথা হলো এইটা। কারণ এই 3টা দিন আমি তোমার পিছনে অনেক খাটা খাটছি, নিজে রান্না বান্না করছি, নিজে বাজার করছি, 5 স্টার হোটেলের সেবা তো আমি তোমার দিছি, ঠিক আছে? এই যে আমি এত পরিশ্রম করছি, এই টাকা পয়সা তো আমার পাও না, তাই না? তুমি আমার টাকা দিবা, সোজা কথা, আর এই ব্যাগটা নিয়ে যাবা। হ্যাঁ, ব্যাগ নিবা, টাকা দিবা, সোজা কথা, গেলাম।
করতেছি মানে কি সবসময় যাই করি তাই করতেছি। সবসময় কি করো তুমি? তোমারে দেখতে আসি। আমার দেখতে আসো না প্র্যাঙ্ক করতে আসো? আরে কি মুশকিল, প্র্যাঙ্ক কি আমি সবসময় করি নাকি? প্র্যাঙ্ক কি সবসময় করার জিনিস? ভালো কথা। এই তোমার বাইরে দেখলাম পাশের গ্রামে যায়, ঘটনা কি? আমার ভাই পাশের গ্রামে যায় কেন? ও কেন জানো না তুমি? না বিয়ে শাদি করবো, বিয়ে শাদির আগে একটু মায়ের সাথে কথাবার্তা আছে না, মানে তোমার ভাই যে এসব করবো এটা তো আমি আসলে বুঝতেও পারিনি। আমার ভাই এইসব করবে মানে? কি করবে আমার ভাই? কি করবে কিছু জানো না? না একটা বিয়ে ইতে মাইয়া যার বিয়ে ঠিক হয়ে গেছে সেই মায়েরা পুটায় পাটায় তার বিয়ে ভাঙিয়ে দিয়ে তার বিয়ে করার জন্য রেডি হইতেছে। আজ এটা কথা বলো কেন? হ্যাঁ, তোমার কি খায় দেয় কোনো কাজ নেই? আমার ভাইয়ের নিয়ে সবসময় পড়ে থাকো। আমার ভাই ওর বিয়ে ভাঙতে যাবে কেন? ওর বিয়ে তো ও নিজেই ভাঙছে, তার তো ওই ছেলে পছন্দই ছিল না। সব ফাও কথা, ফাও কথা। তোমার কে কইছে ফাও কথা? ওই মেয়ের জামাই কইছে যার সাথে বিয়ে হওয়ার কথা, ঠিক আছে? ওই মেয়ে বিয়ে ভাঙে নাই, তোমার ভাইয়ের বিয়ে ভাঙাইছে ওই মেয়ের বিয়ে করার জন্য। সব তোমার ভাইয়ের চাল। এই কারণে হচ্ছে গিয়ে ওই মেয়ে হচ্ছে তোমাদের বাড়িতে এসে উঠছে। কি কি বলতেছো এগুলা? হ্যাঁ সব সত্যি কইতেছি আমি। কিন্তু মিতু আপার ভাইয়ের আচরণে তো বোঝা যায় না যে তাদের মধ্যে সম্পর্ক আছে। আচ্ছা তোমার ভাইয়ের কোন আচরণে বুঝছো তোমার ভাইয়ের এরকম একটা কাজ করতে পারে? তোমার ভাই কি মানুষ? বোঝা যায় ওর কাজ কাম। এত মেয়ের সাথে যে তাদের সম্পর্ক ছিল আছে কোন জানো তুমি? বলছে কেউ? এত মেয়ের সাথে সম্পর্ক মানে? আমার ভাইরে নিয়ে আর একটা উল্টাপাল্টা কথা কবা না কিন্তু। উল্টাপাল্টা কথা বলছিস তুমি? যা বলছি সব সত্যি কথা বলছি। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও। যা বলছি। যাবো যাবো, আমি থাকার জন্য আসছি নাকি? বললে তো বিশ্বাস করবে না। ঠিক আছে যাও। আমি বিশ্বাস করার করে কিছু না, তুমি আর এখানে একদিন আসবে না। যাও এখনি। সব সময় আদায়ের কথা বলতে আসো। শোনো আমার কথাটা এসে এই, এই, তুই এনে কি করো? না ভাই এই এমনি আসলাম আর কি। এমনি আসলাম না, তা সোর মতন এরকম উকি ঝুঁকি মারতেছিস কেন? না বাহাদুর ভাই শুনলাম ওই ভাবি নাকি আসছে। হ্যাঁ তো আসছে তো, তুই কি ভাবি লোক দেখা করতে আইসস? হ্যাঁ মনে করলাম একটা মানুষ এতদিন পর গ্রামে আসছে একটু দেখা করে যায়, মানে সৌজন্যবোধ থেকে আর কি। তারপরে আবার শুনলাম সে নাকি খুব হাইফাই হয়ে গেছে। কি হয়েছে? হাইফাই মানে স্মার্ট। এসব কথা কে কইছে তোরে? পাবেল কইলো ভাই। পাবেল কইছে না? পাবেল এসব আজে বাজে কথা বলতেছে? না না ভাই ও তো আজে বাজে কথা কয় নাই, ও খুব খুশিও কথাগুলো বলছে, মানে বুঝলেন না ভাই? হ্যাঁ বুঝছি, খুশি হয়ে গেছে না? পাইলে না ওরা আমি থাপড়াই এখন দাঁত ভাঙে ফেলামু। এই ও কই জানোস? ওরে নিয়ে আয়। সেটা তো জানি না ভাই। কই আছে যাই না, তারপর আমরা জানাবি। যা আচ্ছা তুই যা। ভাই ওই মানে আসলামই যখন একটু ভাবির সাথে যদি দেখা করে যেতাম একটু। বাবারে ভাবির সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাইতেছে। এই তুই কি আজকে রাতে বিদেশে চলে যাবে নাকি? ভাবি আসছে, তার একটু বিশ্রাম থাকতে দে, এখন ডিস্টার্ব করিস না। যা। আচ্ছা তাহলে আমি এই, এই, কেন এত জরুরি তো দেখা করার? পরে দেখা করতে পারবি। আর তোর ভাবি তো আসলো মাত্র, সে তো চলে যাইতেছে না, পরে দেখা করে যাবো। এখন তুই যা। বদনসিব। গেছো? কি হয়েছে? কি হয়েছে মানে? কি হবে আবার? না এরকম করে হন হন করে বাড়ির ভিতরে যাচ্ছে তাই? এমনি ভালো লাগছে না? বাড়ির ভিতরে হন হন করে ঢুকে নিষিদ্ধ নাকি? ও আচ্ছা, আমি ভাবছি যে আবার তোমার কেউ কিছু কইছে। তুমি খালি কও তোমার কেউ কিছু কইলে তারা একদম মাথা ফাটাই দিবনি। অনেক দিন হচ্ছে কারো মাথা ফাটাই না। ভালো কথা বলেছিস তো। মেলা দিন হয়ে গেছে মানুষের মাথা ফাটাচ্ছে। আচ্ছা এ বই, আমরা কি কখনো কারো মাথা ফাটেছি? না কখনো মাথা ফাটাই নেই, তবে মাথা ফাটাবো বইলা দৌড়ানি দিছি। ভাইজান অনেকদিন দৌড়ানিও দেই না। সুকা তো কইছিল কবে? পা সুকাতে করছি। সুকা কেন? দৌড়ানির জন্য আমারও পা সুকাচ্ছে। দৌড়ানির জন্য পাসুল কাছে দৌড়ানি দিবা কারে? তুই আমাকে দৌড়াবি, আমি তোকে দৌড়াবো। কি কও তুমি আমার দৌড়ানি দিবা? কথা বলছিস না কিছু জন্য? কথা বলতে পারবো না। আমি তো দৌড়াতে পারছি। কি করো? দৌড়তে পারছি, দৌড়তে পারছি, দৌড়তে। ওই আপনার সাথে একটু কথা ছিল যে। কি কথা? আপনি তো সিটি রতন রে আপনার বাড়ি থেকে বাইর করে দিয়েছেন, কিন্তু সে তো এই গ্রাম ছাড়া হলো না এখনো। আরে আমার বাইর করে দিছি, সে গ্রাম ছাড়া হইলো কি না হইলো সেইটা আমার জানার দরকার নাই। একদম ঠিক কথা বলছেন, আপনি তো এত জানার দরকার নাই। কিন্তু মুশকিল হচ্ছে কি জানেন তো, জুলফিকার ভাই সারাদিন এই লোকটার সাথে থাকে। মুশকিলটা তো এখানে, বুঝছেন না? তার মধ্যে আজকে শুনলাম আবার নতুন ঘটনা। কি ঘটনা? ওই যে বাহাদুর ভাই আছে না, তার তো বউ বাড়ি চলে আসছে। এখন তার বউ যদি বাড়ি চলে আসছে, রতন কি আর বাড়ি থাকতে পারবো? বাইর করে দিব না রতন রে? তো বাড়িতে বাইর করে দিলে এই লোকটা তো আবার ঘুরে ফিরে আপনাকে বাড়িতে উঠবে।
কি কও তুমি? হ্যাঁ তাই তো করছি চাচা। আরে আপনারা ছাড়া এই সিডি রতন রে এই গ্রামের মধ্যে আর কেউ নেই গো বাড়ি, আর এই বদনামের ভাগি হইতে চাইবো কেউ এই লোকটা বাড়িতে রেখে? কে ভাগি হইব না হইব সেটা আমি জানি না, তবে আমার বাড়িতে সে ঢুকতে পারবো না, এটা একদম স্পষ্ট কথা। এই জিনিসটা ভালো লাগছে চাচা, বুঝছেন? কই কি কাকা, ওই যে জুলি তো বাড়িতে একলা থাকে, তার একটু বলে দিয়েন যাতে বাড়িতে না ঢুকতে পারবে কাইলে রতন। কি হলো? আর পারবো না, পারবি না কিসের জন্য? হ্যাঁ পারবি না কিসের জন্য? দৌড়া করছি দৌড়া। হয়রান হয়ে গেছি, হয়রান হয়ে গেছি। শরীরের মধ্যে চিকনা জমি গেছে না, চিকনা জমি গেছে। দৌড়াদৌড়ি না করতে করতে একদম মানে চিকনা বাড়াই দিয়েছিস না। প্র্যাকটিস করতে হবে, নালি পরে কিন্তু এটা চিকনা কমবি না। দৌড়া দৌড়া করছি। আমি আর পারবো না। পারবি না মানে? তোরা দৌড়াতে মজা পাইনি, আমাকে অ্যাক্টিং করে দৌড়াতে হয়েছে, অভিনয় করে দৌড়াতে হয়েছে, আস্তে আস্তে দৌড়াতে হয়েছে, নালি পরে আমি তোরা ধরে ফেলাম। আমি আর পারতেছি না। নালি পরে কি করবো না পারলে? হ্যাঁ তোর জন্য? আচ্ছা যা এক কাজ কর, আমাকে দৌড়াতে হবে। আচ্ছা ঠিক আছে, দাও। ইস, তো সাঙ্গা হয়ে গেছিস না, আমাকে দৌড়াবি নে ধর। আরে দৌড়দৌড়ি করতেছি মানে আমরা প্র্যাকটিস করতেছি। কিসের প্র্যাকটিস? মেলা দিন তো আমরা দৌড়াই না, বুঝতে পারছেন? ও। শরীরে জং ধরে গেছে, এই যে শরীরের মধ্যে চিকনা জমেছে, ওই চিকনা কমানোর জন্য একটা প্র্যাকটিস থাকতো, নাহলে তো পরে আমরা কাবু হয়ে যাবো না, সেই জন্য দৌড়াচ্ছি। সিকনা জমেছে না মোটা ভাব জমেছে, চর্বি জমেছে? চর্বি 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 জমেছে। আচ্ছা ঠিক আছে, এর জন্য দৌড়াচ্ছি। হ্যাঁ ও আচ্ছা ভালো। আসেন। তো ভাইজান, আমরা তো জুলফিকার বাড়ি দৌড়ানি দিতে পারি। মানে কথা কিন্তু খারাপ বলেন ভাই, আমরা কথা কি আমরা একই প্র্যাকটিস করতেছি তো, আপনি দাঁড়াচ্ছেন কিসের জন্য? দৌড়ের উপর থাকেন, আমরা একসাথে দৌড়াই, সে আমাদেরকে দৌড়াবি। না 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 আমি দৌড়াবো কিসের জন্য? আপনি দৌড়াবেন কিসের জন্য মানে? অবশ্যই আপনি দৌড়াবেন, আমরা একই গ্রামে থাকি, আমাদেরকে সবাইকে প্র্যাকটিস করতে হবে না? আর শরীর বোঝার চেষ্টা কর, তোরা প্র্যাকটিস করছি, ওর ও যে মোটা ধরেছে না ঠিক ধরেছে, হ্যাঁ। ও দৌড়াক। আমার আপনি তো কি কম মোটা হয়েছেন নাকি? আচ্ছা আমি মোটা হয়েছে, আমি পরে দৌড়াবো না, আলাদা আলাদা প্র্যাকটিস করবো। না না আলাদা আলাদা করা যাবে না তো, একসাথে করছি। আমি তোর একটা বুঝে বলে মনে কর কি যে একসাথে কখন করা যায়, তুই একটা পক্ষ আমি একটা পক্ষ, হ্যাঁ। তোরা দুজন মিলে এক বাবার সন্তান না, হ্যাঁ আমি তো আরেক বাবার সন্তান। হ্যাঁ তার মনে কর যে আমার বাবা তোর বাবা একটা লাগলো, মনে কর আমি একটা দেশ তুই একটা দেশ, মনে কর যে একজন বাংলাদেশ একজন পাকিস্তান, এই দুজন যখন ক্রিকেট হয় ওরা দুজনকে একসাথে প্র্যাকটিস করে? একসাথে করে না, তোর তো জেনে যাবে। হ্যাঁ এ করে এর দেশে, ও করে ওর দেশে, হ্যাঁ তারপরে খেলা হয়। হ্যাঁ। খেলা হওয়ার পরে তখন রেজাল্ট বাড়ায়। এখন তুই আর আমি তো একসাথে প্র্যাকটিস করতে পারবো না, করতে পারবো? চলেন দৌড়াই। ইন্ডিয়া বাংলাদেশকে একসাথে প্র্যাকটিস করে, না। ইন্ডিয়া পাকিস্তানকে একসাথে প্র্যাকটিস না। করে, সেরকম আমি আলাদা প্র্যাকটিস করবো, তুই আলাদা প্র্যাকটিস আসেন, করবি। ফাইনালের দিন একসাথে হবে, তখন বোঝা যাবে কে ফার্স্ট কে সেকেন্ড। বুঝতে পারছিস? খুব পরামর্শ দিয়েছিস কিসের জন্য আমাকে? শত্রুর সাথে আমি দৌড়াবে কিসের জন্য? হ্যাঁ, আমি শত্রুর সাথে দৌড়ালে পরে শত্রু তো আমাদের সবকিছু টের পেয়ে যাবে না। হ্যাঁ হ্যাঁ। এটা আপনি ঠিক বলেছেন ভাই, আসেন দৌড়াই। না না আমি না তো সত্যি আমরা দৌড়াবো। হ্যাঁ। না 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 আচ্ছা আমার মনে হয় কি যে মেয়েদের মারা ঠিক না, আমার মনে হয় ওই যেহেতু হয়েছে ও তোকে মারো, তুই দৌড়েছে, ঠিক আছে? ভালো হবে না কিন্তু। পাগল রে কি করে আমি আস্তে বন্ধু কামলা দেখছোস? বাহাদুর ভাই বউ কি চেঞ্জ! দেখলামই তো। আমি একটা জিনিস চিন্তা করে পাইতেছি না, এই অল্প কয়েক মাসের মধ্যে উনি এত চেঞ্জ হলো কেমনি? আরে বাবা, অন্যের বউরে নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দে তো। আরে বাবা, আমি তো অন্যের বউ নিয়ে চিন্তা করতেছি না, আমি চিন্তা করতেছি বাহাদুর ভাইরে নিয়ে। কি লেগে? আরে বাহাদুর ভাই বউ যখন নর্মাল ছিল তখন হয়তো মনে কর যে তার চুপপাটে টিকতো না, আর এখন তো হিপ হপ হয়ে গেছে, এখন যে কি হইব বাহাদুর ভাই আল্লাহই জানে। তোমরা এখানে কি করছো? আমরা এখানে কি করতেছি তুমি দেখতেছো না, নাকি তোমার চোখের সমস্যা? কি বলো তুমি? আমার চোখে সমস্যা হতে যাবে কেন? আমার চোখ ঠিকই আছে, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তোমরা এখানে বসে আছো। আচ্ছা আমরা দুজন যে এখানে বসে আছি সে দেখতেছো, তারপর আবার জিজ্ঞেস করতেছো কেন? আরে বাবা,
আমি তো দেখতেই পাচ্ছি বসে আছো, কিন্তু বসে বসে দুজন কি নিয়ে আলাপ করছো সেটাই জানতে চাচ্ছি। না কি আর করুন, তোমার জন্য অপেক্ষা করতেছি। বলো কি, আমার জন্য অপেক্ষা করছিলে? এটা তো তাহলে আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আমি খারাপ এখানে বসবি না, তোর অন্য কাম আছে। বসবো না, অন্য কাম আছে। তাই আমার আবার কি কাজ আছে? তোরই কত কয়ে দে তো। আরে অন্য কাজটা হইতেছে, ওই যে বাহাদুর ভাইয়ের বউ তো আসছে, তার সাথে কি দেখা করছো? বাহাদুর ভাইয়ের বউ আসছে মানে? বাহাদুর ভাইকে আবার বিয়ে করছে নাকি? 10 বছর আগে বেটা। আরে বাবা, 10 বছর আগে যে বিয়ে করছে সেটা তো আমিও জানি। তার মানে কি ওই পুরনো বউ ফিরে আসছে? জি। যাও তার সাথে গিয়ে দেখা করছো, যাও। আই, তোমরা এটা আগে বলবা না? তো আসার পথে আমি ভাবির সাথে দেখা করে আসতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আগে বলা হয় না, এখন তো বলা হয়েছে, এখন যাও গিয়ে দেখা করে আসছে। ঠিক আছে, আমি যাই। হ্যাঁ, ভাবির সাথে কথা বলে আসি। থামলি কিসের জন্য? আর পারতেছি না, হয়রান লাগে। এই প্র্যাকটিস করতে গিয়ে রাহান লাগলি তো হবি না নে। রায়হান না, হয়রান। এই যে আমাকে কি বানান শিখাচ্ছিস? প্র্যাকটিস করতে আসলি পরে প্র্যাকটিস করতে হবে ভালো করে। ফাঁকিবাজি করলি চলবি না নে। ওই যে প্লেয়াররা দেখিস না খেলার আগে প্র্যাকটিস করে, যেই প্লেয়ার ফাঁকিবাজি করেছি সেই ধরা খাইছে। ধরা কোনো জিরাজিরি হবি না নে। কিসের জিরাজিরি? আদা রসুন পেঁয়াজ জিরা কিচ্ছু হবি না নে। প্র্যাকটিস করতে হবি। এইসব রাহান মাহান লাগলে হবি না নে। বই থাকতে থাকতে তো শরীরের মধ্যে চর্বি জমাচ্ছিস। এগুলো শরীর থেকে ঝাড়তে হবে। হয়রান লাগে তো। হয় যে তোর বললাম না, বারবার রাহান লাগে একদম পারি দিয়ে একদম মাইরে ফেলানো। কি মনে করছিস? এই শোনে ভাই, কি রে, কি হয়েছে? কেন করতেছিস কেন? কি করতেছিস? আর ওরে মারতেছিস কেন? এই কিটা বলিস ওরে মারছিস? হ্যাঁ, আরে আমি নিজ চোখে দেখতেছি তুই বাস তুলছিস এরকম। একদম সব কানা করে দিবা। নিজের চোখে সবসময় যা দেখেন তাই কিন্তু সত্য নয়। আমরা প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস। কিসের প্র্যাকটিস? দৌড়ানি প্র্যাকটিস করতেছি। আমাদের প্রফেশন কি দৌড়ানো? তোর প্র্যাকটিস করতে হবে না? বাবারে, দৌড়ানির আবার প্র্যাকটিসও করতে হয়? ও মা, প্র্যাকটিস করতে হবে না? নালি পর তো 16 বছরে দৌড়াবি। 16 বছরে দৌড়ানোর জন্য তোকে ডাকিছি নাকি? হ্যাঁ, অবশ্যই দৌড়াতে ভাই। দৌড়া, রেডি হ। এ ভাইজান, এক কাজ করো না, আমি তো আর দৌড়াতে পারবো না, তুমি বাহাদুর ভাইয়ের দৌড়ানি দাও। এই না না না, খবরদার না। না না করতেছিস কিসের জন্য? না না করতেছিস কিসের জন্য? দৌড়ানি বলতে কখনো কামনি আমার। রেডি হন, 1 2 3। এই রাখ, দৌড়ানি খাবো না কেন? কতদিন তো দৌড়ানি খাইছি। কিন্তু ঘটনা হয়েছে কি, তোর ভাবি মনে আমার ডাকতেছে, বুঝছো? আজকে তোরা ভাই বোনের প্র্যাকটিস কর, আমি গেলাম। ইউটি ভাবে কি ডাক তুলে গেছে নাকি? একটু পর পর করে ডাক মারে। হ্যাঁ, যা দৌড়া দৌড়া। ভাইজান, এক কাম করো, তুমি দৌড়াও, আমি তোমার দৌড়ানি দিই। নে রেডি। দৌড়বি না কিন্তু, দৌড়বি না কিন্তু। দৌড়াচ্ছি না কিছুর জন্য। ও ভাইজান, অনেক সময় হয় না তুমি দৌড়ানির ভয় দেখাও কিন্তু দৌড়াও না, আমি সেটা প্র্যাকটিস করতেছি। আর তুমি ভয় পেয়ে দৌড় প্র্যাকটিস করলে তো হয়ে যায়। ফাঁকিবাজি শিখেছিস আগে শেখার আগে না, আগে শিখতে হবে। শিখতে পারলি পরে ফাঁকিবাজি করা যায়। এই জিনিসটা একদিনে আমি রপ্ত করিনি, মেলা দিন প্র্যাকটিস করেছি, দৌড়া করছি। আমি বলছি দৌড়া, মানে আমি দৌড়াবো, তুই আয়। তুমি শিওর যে জুলফিকার ভাই মিতুর সঙ্গে দেখা করতে গেছে? আমি শিওর না, কিন্তু আমার মনে হচ্ছে। কেন মনে হইতেছে? দেখো, রতন ফোন করছিল জুলফিকার ভাইকে। হ্যাঁ, জুলফিকার ভাই গ্রামেই নেই, সে গ্রামের বাইরে গেছে। তাহলে গ্রামের বাইরে কাজটা কি? মিতুর সাথে দেখা করা ছাড়া? তা আমরা দেখা করতে গেছে। কিন্তু জুলফিকার ভাই তো বলছে যে সে মিতুরে বিয়ে করবে না। দূর, আমার ওগুলো মনে হয় না। আচ্ছা বাদ দাও, আমরা কি টিকটক করি? চলো। আমার টিকটক করতে ইচ্ছা করতেছে না। কেন? এমনি এমনি না, আমি বুঝছি তো তোমার মন খারাপ হয়েছে জুলফিকার ভাই যে মিতুর সাথে দেখা করতে গেছে এই কারণে। না, জুলফিকার ভাইয়ের সঙ্গে মিতুর বিয়ে ঠিকঠাক হয়েছে। জুলফিকার ভাই মিতুর সঙ্গে দেখা করবে, তা আমার মন খারাপ করার কি আছে? হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। আরে ওই তো জুলফিকার ভাই। জুলফিকার ভাই, কি অবস্থা? ভালো। সব ঠিকঠাক? ঠিকঠাক। কি, কেমন আছো তুমি? টিনা, তোমরা দুজন কথা বলো, কথা শেষ হলে বাড়ির দিকে চলে আসো। আমি গেলাম। আরে
আমি তো বুঝে উঠলাম না ঘটনা কি? কেমন আছো বলো? আমি ভালো। কোত্থেকে আসলেন? আসলাম একটা জায়গার থেকে আসলাম। চলেন হাঁটি। চলো হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। আসো, শোনো। দিদিপা খবর শুনছেন নাকি? কি খবর? দিদি ভাবি তো চলে আসছে। কই আসছে? কই আবার বাহাদুর বাড়ি? ও, ফুলকিও আসছে? না, ফুলকি আসে নাই। দিদিপা আপনি তখন ভিডিও ভাবে চিনবেন না, সে একেবারে নতুন হয়ে গেছে গা। নতুন হয়ে গেছে হ্যাঁ, মানে কি? সে আর আগের মতো নাই, তারা দেখলে তো আপনি চিনবেনই না। হ্যাঁ, তার একেবারে মনে করেন যে মানে আধুনিক বয়স কইমা একদম 10 বছর কমে গেছে বয়সটা। এখন তার বাহাদুর ভাই তার একটা পাশাপাশি রাখলে কি মনে হবে জানেন? আব্বার ভাইয়া। কি সব আবল তাবল কথা বলো তোমরা? আরে না না, ও আবল তাবল কথা বলতেছে না দিদিপা, ও যা বলতেছে ঠিকই বলতেছে। মনে করেন যে দুজনের বয়স যে ডিফারেন্স হয়েছে না, মানে একজন আরেকজনের সাথে কোনোভাবেই মানাইতেছে না। তাদের একজনে যদি আরেকজনের সাথে না মানায় তাতে তাদের বিষয়, এটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। তা অবশ্য ঠিক। আচ্ছা, বিটু ভাইয়ের সাথে দেখা করতে যাবেন না? হ, যাব, যখন আমার সময় হবে তখন যাব। আরে আপা, সেই যে আধুনিক হয়েছে, সে থাকতেও পারে, চলে যেতে পারে। এই জন্য বলতেছি সুযোগে দেখা করে নেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় মতো যাবো। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, আগ্রহ নাই না হয়েছে কি জানো, মানে একজন আরেকজনের বয়স কম, সহ্য করতে পারে না। সহ্য করতে পারতেছে না। এই দেখে চল দেখে। আমি তো খুব ভালোই আছি। আরে ভালো তো থাকবে, কারণ তিথি খুব ভালো বংশের মেয়ে, তো খুবই ভালো মেয়ে। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকেন, আমি খুব ভালো আছি। এই জুলফিকার ভাই, খবর কি আপনার কাছে এসে পৌঁছাইছে নাকি এখনো পৌঁছায়নি? মানে কিসের খবর? বাইরে বলা মানে আমি এখনো ওই খবরটা পাইনি কিসের জন্য। এই জন্য তো বলেছে রোমে আগুন লাগে গেছে আর বসে বসে বাঁশি বাজাচ্ছে। ভাই কি খবর দেখছেন? কি চাতা চলছে? আচ্ছা ঠিক আছে, খবরটাকে আমি তো জানি না আসলে। বিটু ভাবি চলে আসছে না? বিউটি ভাবি কে? বিটু ভাই বলে বাহাদুর ভাই বউ, বিটু ভাই চলে আসছে। ওমা, তো উনি যদি আসে রতন ভাই কি ওখানে থাকতে পারবে? অবশ্যই পারবে না। রতন ভাই থাকবে কিসের জন্য? বিউটি ভাবি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? কি 10 সাল মহিলা একদম খাড়ার উপর মাইরে বাইর করে দিবে। মাইরে বাইর করে দিবে না? বাইর করে দিয়েছে অলরেডি। অবশ্যই বাইর করে দিবে। এরকম একটা ছেলেকে, এরকম একটা রতনে একটা মানে বকাটা ছেলেকে, এরকম একটা কাইল্লা ছেলেকে দিনের বেলা ঘরে ঢুকলে দিনের বেলা ঘর বন্ধ অন্ধকার হয়ে যায়, তাকে আবার কিছু থাকে রে। আচ্ছা ঠিক আছে, আসলে বের করে দেন, ওটা আলোচনা করে করা যাবে। ঘটনা হচ্ছে কি, রতন কিন্তু আমাদের গ্রামের একটা মেহমানের মতো, ঠিক আছে? আর যেহেতু বের করে দিয়েছি, খবরটা পাইছিস, বের করে দিয়েছি, কথাটা কাউকে বলার দরকার নেই। আচ্ছা একটা কাজ করতে পারবি ভাই, রতন কিন্তু তোদের বাসায়, তোর বাসায় রাখতে পারবি? ভাই আমার একটা জরুরি কাজ ভাই, এই বিষয়ে কথা বলবে, কথা বলতে পারলে আমি আসবে। আসসালামু আলাইকুম ভাই, আমার ভুলে গেছি। বন্ধু এই তোর জরুরি কাজ কখন তুই তো আমাকে আগে বলিস নি? আচ্ছা ঠিক আছে, ওর কথা বাদে। ভাই তুই তো জানিস, যেটা বলতেছিলাম যে আসলে রতন তো আমাদের এলাকার একটা মেহমানের মতো। একটা বিপদে পড়ে গেছি, বিপদে তো মানুষ হিসাবে মানুষের হেল্প করা উচিত। তোর বাসায় রাখতে দিবি? এ কি আমি কি মেন্টাল ভাবিস? অত মেন্টাল আমি হইনি। এই রতনকে আমার বাড়িতে রাখবো, অত মেন্টাল আমি না। আমার তো বাসাই নাই, বাড়িঘর কিছুই নাই, আমার থাকলে আমি রাখ। দেখো, রতন ফোন করছিল জুলফিকার ভাইকে। হ্যাঁ, জুলফিকার ভাই গ্রামেই নেই, সে গ্রামের বাইরে গেছে। তাহলে গ্রামের বাইরে কাজটা কি? মিতুর সাথে দেখা করা ছাড়া? তা আমরা দেখা করতে গেছে। কিন্তু জুলফিকার ভাই তো বলছে যে সে মিতুরে বিয়ে করবে না। দূর, আমার ওগুলো মনে হয় না। আচ্ছা বাদ দাও, আমরা একটা টিকটক করি চলো। আমার টিকটক করতে ইচ্ছা করতেছে না। কেন? এমনি এমনি না, আমি বুঝছি তো তোমার মন খারাপ হয়েছে জুলফিকার ভাই যে মিতুর সাথে দেখা করতে গেছে এই কারণে। না, জুলফিকার ভাইয়ের সঙ্গে মিতুর বিয়ে ঠিকঠাক হয়েছে। জুলফিকার ভাই মিতুর সঙ্গে দেখা করবে, তা আমার মন খারাপ করার কি আছে? হ্যাঁ সেটা অবশ্য ঠিক। আরে ওই তো জুলফিকার ভাই। জুলফিকার ভাই, কি অবস্থা? ভালো। সব ঠিকঠাক? ঠিকঠাক। কি কেমন আছো তুমি? টিনা, তোমরা দুজন কথা বলো, কথা শেষ হলে বাড়ির দিকে চলে আসো। আমি গেলাম। আরে আমি তো বুঝে উঠলাম না ঘটনা কি? কেমন আছো বলো? আমি ভালো। কোত্থেকে আসলেন? আসলাম একটা জায়গার থেকে আসলাম। চলেন হাঁটি। চলো হাঁটি, হাঁটতে হাঁটতে কথা বলি। আসো, শোনো। দিদিপা খবর শুনছেন নাকি? কি খবর? দিদি ভাবি তো চলে আসছে। কই আসছে? কই আবার বাহাদুর বাড়ি? ও, ফুলকিও আসছে? না, ফুলকি আসে নাই।
তিথি আপা আপনি তখন ভিডিও ভাবে চিনবেন না, সে একেবারে নতুন হয়ে গেছে গা। নতুন হয়ে গেছে হ্যাঁ মানে কি? সে আর আগের মতো নাই, তারা দেখলে তো আপনি চিনবেনই না। হ্যাঁ, তার একেবারে মনে করেন যে মানে আধুনিক হয়ে বয়স কইমা একদম 10 বছর কমে গেছে বয়সটা। এখন তার বাহাদুর ভাই তার একটা পাশাপাশি রাখলে কি মনে হবে জানেন? আব্বার ভাইয়া। কি সব আবল তাবল কথা বলো তোমরা? আরে না না, ও আবল তাবল কথা বলতেছে না তিথি আপা, ও যা বলতেছে ঠিকই বলতেছে। মনে করেন যে দুজনের বয়স যে ডিফারেন্স হয়েছে না, মানে একজন আরেকজনের সাথে কোনোভাবেই মানাইতেছে না। তাদের একজনে যদি আরেকজনের সাথে না মানায় তাতে তাদের বিষয়, এটা তোমাদের ভাবতে হবে না। তা অবশ্য ঠিক। আচ্ছা, বিটু ভাইয়ের সাথে দেখা করতে যাবেন না? হ যাব, যখন আমার সময় হবে তখন যাব। আরে আপা, সেই যে আধুনিক হয়েছে সে থাকতেও পারে, চলে যেতে পারে। এই জন্য বলতেছি সুযোগে দেখা করে নেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার সময় মতো যাবো। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না, আগ্রহ নাই না হয়েছে কি জানো, মানে একজন আরেকজনের বয়স কম, সহ্য করতে পারে না। সহ্য করতে পারতেছে না। এই দেখে চল দেখে। আমি তো খুব ভালোই আছি। আরে ভালো তো থাকবে, কারণ তিথি খুব ভালো বংশের মেয়ে, তো খুবই ভালো মেয়ে। তারপরে যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলো, আমি ঠিক করে দেবো, ঠিক আছে? আপনি নিশ্চিন্ত থাকেন, আমি খুব ভালো আছি। এই জুলফিকার ভাই, খবর কি আপনার কাছে এসে পৌঁছাইছে নাকি এখনো পৌঁছায়নি? মানে কিসের খবর? বাইরে ভালো আমি এখনো ওই খবরটা পাইনি কিসের জন্য। এই জন্য তো বলেছে রোমে আগুন লাগিয়ে গেছে আর বসে বসে বাঁশি বাজাচ্ছে। ভাই কি খবর দেখছেন, কি চেঁচাচ্ছে? আচ্ছা ঠিক আছে, খবরটা কি আমি তো জানি না আসলে। বিটু ভাবি চলে আসছে না? বিউটি ভাবি কি? বিটু ভাই হলো বাহাদুর ভাই বউ, বিটু ভাই চলে আসছে। ওমা, তো উনি যদি আসে রতন ভাই কি ওখানে থাকতে পারবে? অবশ্যই পারবে না। রতন ভাই থাকবে কিসের জন্য? বিউটি ভাবি সম্পর্কে তোমার কোনো ধারণা আছে নাকি? কি 10 সাল মহিলা একদম খাড়ার উপর মাইরে বাইর করে দিবে। মাইরে বাইরে করে দিবে না? বাইরে করে দিয়েছে অলরেডি। অবশ্যই বাইর করে দিবে। এরকম একটা ছেলেকে, এরকম একটা রতনে একটা মানে বকাটা ছেলেকে, এরকম একটা কাইল্লা ছেলেকে দিনের বেলা ঘরে ঢুকলে দিনের বেলা ঘর বন্ধ অন্ধকার হয়ে যায়। টাকা আবার কিছু থাকে রে। আচ্ছা ঠিক আছে, আসলে বের করে দেন, ওটা আলোচনা করে করা যাবে। ঘটনা হচ্ছে কি, রতন কিন্তু আমাদের গ্রামের একটা মেহমানের মতো, ঠিক আছে? আর যেহেতু বের করে দিয়েছি, খবরটা পাইছিস, বের করে দিয়েছি, কথাটা কাউকে বলার দরকার নেই। আচ্ছা একটা কাজ করতে পারবি ভাই, রতন কিন্তু তোদের বাসায়, তোর বাসায় রাখতে পারবি? ভাই আমার একটা জরুরি কাজ ভাই, এই বিষয়ে কথা বলবে, কথা বলতে পারলে আমি আসবে। আসসালামু আলাইকুম ভাই, আমার ভুলে গেছি। বন্ধু এই তোর জরুরি কাজ কখন তুই আমাকে আগে বলিস নি? আচ্ছা ঠিক আছে, ওর কথা বাদে। ভাই তুই তো জানিস, যেটা বলতেছিলাম যে আসলে রতন তো আমাদের এলাকার একটা মেহমানের মতো। একটা বিপদে পড়ে গেছি, বিপদে তো মানুষ হিসাবে মানুষের হেল্প করা উচিত। তোর বাসায় রাখতে দিবি? এ কি আমি কি মেন্টাল ভাবিস? অত মেন্টাল আমি হইনি। এই রতনকে আমার বাড়িতে রাখবো, অত মেন্টাল আমি না। তুই এইসব কথা জিজ্ঞেস করতেছিস কেন? তুই জিজ্ঞেস কর সম্মান নিয়ে বাইরে পারছে নাকি গাড় ধরে বাইক কিনে দিচ্ছে। এই কি সমস্ত কথা বলতেছো তোমরা? হুশ করে কথা বলবা। আরে না না, আপনি চেতেন কেন? আমরা তো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। শোনো একটা কথা বলি, আমারে বিউটি ভাবি ঘাট ধরে বাইর করে দেয় নাই। আমি এক প্রকার তাকে সম্মান দিয়া কিছুক্ষণের জন্য বাইরে হয়ে আসছি, ঠিক আছে? ও তাই নাকি? কিন্তু আপনার এই কথা তো আমাকে বিশ্বাস হইতেছে না, মানতে পারলাম না। আপনি যেই ধরনের শেষা আপনি তো এমনি বাইর হন নাই, আপনি নিশ্চয়ই গাড় ধরে বাইক কিনে দিচ্ছে। হুশ করে কথা বলবা, একদম ফালতু কথা বলবা না কিন্তু। ফালতু কথা কার? কেন ফালতু কথা বলতেছো এরকম? তোমরা কি জানো তোমরা কার সঙ্গে কথা বলতেছো? এদেশের সিটির ইউটিউবের 1 নম্বর নায়কের সাথে কথা বলতেছো এবং কাকে নিয়ে সমালোচনা করতেছো, তোমরা কি সেটা জানো? একবার মাটির দিকে তাকায় কথা বলো। রতন ভাইয়া, আপনার এই কথাটা আমরা মানতে পারলাম না। আপনি হয়তো 1 নম্বর, কিন্তু আগে ছিলেন, কিন্তু এখন আর 1 নম্বর নাই। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কইছ। এই যে মনে করছ আমরা বান্দরের যে ভিডিও বানাইছি, ওই বান্দরের ভিডিওর ভিউ কিন্তু ওনার চাইতে বেশি আছে। তার মানে কি দাঁড়াইলো, এখন উনি আর 1 নম্বর নাই, বান্দর হইতেছে 1 নম্বর। আমার সময়টা নষ্ট করছো তোমরা, বৃথা সময় নষ্ট করছো আমার। ওহ, বলে বৃথা সময় নষ্ট করছে, বরং আমরা হেলো কি কথা বৃথা সময়টা নষ্ট করলাম। বন্ধু সে যেন রতনরে নিয়ে এই বাড়িতে না আসে। আব্বা, রতন ভাই তো বাহাদুর ভাইয়ের বাড়িতে থাকে, সে কেমন করে এই বাড়িতে আসবে? হ্যাঁ থাকে, কিন্তু বাহাদুরের বউ আইছে, সে তো আর এখন ওই বাড়িতে থাকতে দিব না। তখন ঘুরা ফিরা দেখা যাবে যে এই বাড়িতে চলে আসছে। আমি কিন্তু এটা মাইনা নেব না। বিউটি ভাবে চলে আসছে? তোমার এই কথা কে কইছে আব্বা?
বধু কইছে বধু, তোরে যা কইলাম তুই সেটা কর। হ্যালো জানেমন, কি খবর তোমার, কেমন আছো? এই তুমি আমার আব্বারে কি কইছো? আমি চাচারে কেন, কি হয়েছে? তুমি নাকি আমার আব্বারে কইছো যে বিজু ভাবি চলে আসছে আর রতন ভাইরে নাকি ওই বাড়ি থেকে বাইর করে দিব? এটা তো নর্মাল বিষয়। বিউটি ভাবি যদি তার বাড়িতে আসে, সে জীবনে কি রতন ভাই তার বাড়িতে থাকতে দিব? আরে ভাবি তো তার জামাই বাহাদুর ভাইরে বাইর করে দিতে পারে। তুমি নাকি আব্বারে কইছো যে ভাইয়া রতন ভাইরে নিয়ে আমগো বাড়িতে উঠবো? আর কই যাবো কও? এই গ্রামের অন্য কে কি তা করে জায়গা দিব তোমাকে বাড়ি ছাড়া? বাহাদুর ভাই না টাকার লোভে করে জায়গা দিছিল, বাকি লোক কি বাহাদুর ভাইয়ের মতো তুলবি? আর শোনো জলি, তোমার একটা কথা কই, এই কাইলে রতন যদি তোমাকে বাড়িতে থাকে, তোমার কি মনে হয় তুমি একটা আনমেরিড মেয়ে, তোমার বদনাম হয়ে যাবো না? আমার কি বদনাম হইব? কত রকম বদনাম বেরোতে পারে তুমি বুঝো না? আর তোমার নিয়ে বদনাম বেরোলে পরে আমার কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, বুঝো না তুমি? তোমার মাথা না এমনিতেও ঠিক নাই। তুমি সারাক্ষণ ওই শরীফ ভাইয়ের সাথে থাকতে থাকতে তার মতো তোমার মাথাটাও মেন্টাল হয়ে যাচ্ছে। দেখছো, আমার লাভার আমারে কয় বলে আমি বলে মেন্টাল। মানে দুঃখের কথা কি কমু, কোনো কথাই পাওয়া যাইতেছে না দেখি। এখন কিভাবে যে কি করবো সেটা আমি বুঝে উঠতেছি না, কারণ একটা জিনিস করতে গেলে আমার তো সর্বনাশ হয়ে গেছে। আমি শুনছি ওই বাহাদুর ভাইয়ের বউ চলে আসছে তো। আপনি চিন্তা করতে পারবেন না, খারার ভিতরে মরার গা। মানে এতদিন এত বছর বসার সময় নাই। এই বেডির এতদিন কোনো খবর ছিল না। এই গ্রামে যে ছিলাম বছরখানি, কি কম দুঃখের কাহিনী। হঠাৎ করে সে আইসে হাজির 10 পন পেঁয়াজ দিয়ে, কি কম দুঃখের কাহিনী। আপনারা বোঝানো যাবে না ভাইয়া। মানে কে আচমকা এসে বললো, মানে এটা কেন কেন এরকম হবে আমার কপালে ভাইয়া? কথা তো ঠিক। এই আপনাকে কি সত্যি সত্যি বের করে দিছে? একটা থাপড় দাঁত ফালে দেবো। তোমাকে কে বলছে এসব কথা? আমাকে বদুয়া শরীফ বলছে। বোধা শরীফ বলছে, তুমি বিশ্বাস করবে নাকি? আমি বের হই নাই ভাইয়া, আমাকে ওইভাবে তারা বাইর করে নাই। একটা মহিলা আসছে তার জামাইয়ের কাছে। আমি তো একটা ভদ্র মানুষ, তো আমি সসম্মানে আমার মতো করে বাইরে। আচ্ছা জানি তো, জানি এখন কি করে সেই চিন্তাটা করতেছি। আপনি কি চিন্তা করবেন ভাইয়া? করেন তো তাড়াতাড়ি, আমার আর ভালো লাগতেছে না, আমার কপালই খারাপ। আপনি 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 আমার নিয়ে আর কি করবেন? না না, আমি তো যে মানে এদের বললাম তো, বদুরে বললাম, তাড়াতাড়ি চলে গেল, শরীফও চলে গেল, বলো না থাকার জায়গা নাই। তোকে নিয়ে আসলে চিন্তা হয়ে গেল, এখন কি করে বুঝতে পারতেছে না, কই যাবো বুঝতেছে না, কি করবো বল? এমনি মুসাফিরুল্লাহ নিয়ে কথাগুলো তো হইব না ভাইয়া। ব্যবস্থা তো একটা আছে, চোখের সামনে ব্যবস্থা আছে, করেন না? কোনটা চোখের সামনে ব্যবস্থা? মেম্বার বাড়িতে তো টিনা আছে, ওইখানে তো আরো ঘর আছে, ওইখানে থাকলে অসুবিধা কি? পাগলের মতো কথা বলিস না তো। কারণ মেম্বার সাহেব কাছে হচ্ছে ইন্ডিয়া একটা ট্রিটমেন্টের জন্য। টিনা একা ওই যে ওই মেয়েটা থাকে, ওর জন্য তো ওরে নিয়ে গেছে আমি। তো ওর বাসায় আবার তোরে নিয়ে যাবো, এটা একটা পাগল নাকি? ওরে তো বের করে দিবে, তখন কি হবে আমার? কোনো অসুবিধা তো আমি দেখতেছি না। আবার কি তাল দাও কেন তুমি? না না, এটা তো আসলে সত্যি কথা। কিভাবে করবে ব্যবস্থা? আর ঘর থাকলে কি একটা পুরুষ পর্দা থাকবে নাকি? আচ্ছা আমি দেখতেছি, তুমি একটা কাজ করতে, আমি ওখানে যাই, তারপরে কি করবে, ঠিক আছে? তুমি একটু চিন্তা করো। হ্যাঁ, আর তোমার সাথে যদি নিয়ে আলোচনা করতেছি, পরে কথা বলবো। হ্যাঁ আচ্ছা। সেলফিশ ভাইয়া, সব সেলফিশ আমি দেখছি। তো কিরাম আছো তুমি? আমি ভালো আছি, তোমার কি খবর? এই আমি তো ভালোই আছি, কিন্তু ট্রাস্ট মি, তোমার খবর নিয়ে আমি খুব চিন্তায় আছি। কেন তুমি আমার খবর না তো চিন্তা থাকবা কেন? হ্যাঁ, এই মেয়ে সওয়াল, এই আমি চিন্তা করবো না কে করবে? এই আমরা ক্লাসমেট না, ক্লাস ফ্রেন্ড না, তবে এক ফ্রেন্ড তো আরেক ফ্রেন্ডের প্রতি একটা টান থাকবে। ক্লাসমেট? হ্যাঁ, দেখো যখন ক্লাস 3-তে তুমি আমার সাথে পড়তা, তখন তোমার আমি চিনতামও না। আর ক্লাস 3 কথা করে মনে থাকে? হ্যাঁ, খালি মনে ছিল একটা ল্যাংড়া ছেলে আমাকে ক্লাসে পড়তো। যাই হোক, আরে ওই ছেলেই তো আমি, এক্সেপশনাল, সিনার জন্য এই অবস্থা আর কি। হ্যাঁ, তুমি তো ওই 3 পর্যন্তই ছিলা। তো কি করব, তোমরা সবাই 3 পাস করে 4-এ উঠেছো, আমি আর উঠতে পারলাম না। ভাবলাম এই পুঁথিগত বিদ্যা আমাদের হবি না, তাই পড়াশোনা ভাব। এখন তুমি কি কইতেছো সেটা কও। না, কথা তো আসছে অনেক কথা, কিন্তু তুমি কিরম ভাবে নাও সেটা বুঝতে পারতেছি না। তোমার এত বোঝা লাগবে না, খোলাখুলি কও। না বুঝছি কি, ওই কালকে মাসুদ ভাই আসছিল, শুধু আমার কাছে ডিরেক্ট ওপেন চ্যালেঞ্জ করেছে, তার আগে বিয়ে হয় নাই, এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাকে নগদ 5 লক্ষ টাকা দেওয়া হবে। সে কথা আবার জুলফিকার ভাইকেও কিন্তু কয়েছিল। তোমারও এই কথা কইছে?
শুধু আমাকে নাকি, এ যাকে পাচ্ছে ধরো নাপিত, কামার, কুমার, ইভেন ওই একটা ছেলে আছে না নাম হানিফ, ওই হানিফকে পর্যন্ত কয়েছিল। তাতে তোমার সমস্যা কি? না আমার আবার কি সমস্যা হবে? শরীর কন্ট্রোলে দিয়া আমরা বন্ধুদের সাহায্য করতে ভাই। আসসালামু আলাইকুম। রহমান কেমন আছো ভাই? জি ভাই, ভালো ভালো। আসলে তোমরা আসলে খুবই ছোট ভাই, আমার পছন্দের লোক। কিন্তু তোমরা। ঘটনা হচ্ছে কি যে এই যে তোমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটার জন্য আমি চিন্তা করছি যে এই যে একটা শুভেচ্ছা মানে দিমু, শুভেচ্ছা মানে শুধু তোরা ডাকতেছো না, ঘটনা কি ডাকবা কবে? আমি সুন্দর একটা শুভেচ্ছা মানে শিখে রাখছি। এইটা যেটা হবে, এই শুভেচ্ছা বাণীটা দেওয়ার সঙ্গে সঙ্গে হবে কি, তোমাদের চ্যানেলের মানে তরতর করে ভিউ টিউ অনেক কিছু বেড়ে যাবে। ভাই আমাকে শুভেচ্ছা বানিয়ে দরকার নাই। ভাই মানে আপনাকেও শুভেচ্ছা বাণী ছাড়াই আপনার চ্যানেল কিন্তু তরতর করে উঠতেছে, তরতর করে ভিউ বাড়তেছে। না না, তরতর করে বাড়তেছে বাড়ুক, ওরা আরো বাড়ুক। আমি বক্তব্য যেটা দেবো যে এই যে এসটি চ্যানেলটা যে তরতর করে বেড়ে চলতেছে, আমি চাই আমি জুলফিকার তরফ থেকে একটা চ্যানেলের মালিক, শুভকামনা জানাচ্ছি আরো তরতর করে বাড়া যাক। এইটার জন্য অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, এসব বলবো আর কি। ভালোবাসা এবং প্রাণ ঢালা অভিনন্দন। হ্যাঁ, প্রাণ ঢালা অভিনন্দনটা ভুলে গেছিলাম, ভালো, থ্যাংক ইউ। প্রাণ ঢালা অভিনন্দন। ভাই আমাদের এখনো শুভেচ্ছা বাণীর দরকার নাই, যখন শুভেচ্ছা বাণীর দরকার হবে তখন আমরা বলবো। এখন আপনাদের প্রাণ ঢালা, মন ঢালা কোনো অভিনন্দনের দরকার। এই দুষ্টুটা বোকাটা আমি বলতেছি কি যে অনেক সময় থাকে না যে চ্যানেলের ভিউ কমে গেছে বা এই অবস্থা কমে গেছে, লাইক কমে গেছে, যদি কমে যায় ওই সময় আমরা দিয়ে দিলাম, তার লাইক আবার হুড় করে আবার ততর করে বাড়া গেল। আমি এইটা বলতেছি বোকাটা, তাই না? এগুলো কি মানে অনেক সময় লাগে আর কি, মানে এই জন্যই বললাম আর কি। আজকে দেখতেছি সুদিন চ্যানেলে, কিন্তু বিষয়টা এরকম, কালকে দেখবো দুদিন। সিদ্ধার্থন ভাইয়া, আপনি বরং ওই জুলফিকার ভাইয়ের চ্যানেলটা তরতর করে যেভাবে বাড়ার দরকার ওইভাবে বাড়ার একটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ, সেই বুদ্ধিটা ওনাকে দেন, তাহলে ওনার চ্যানেলটা কাজে লাগবে। আচ্ছা ভাই, আসলে তোদের বুদ্ধিটা লাগবে, সেই জন্য খুঁজতে খুঁজতে কিনে আসছি। ঘটনা হচ্ছে কি, মন করছে এই যে দুইটা দড়ি, দুইটা মুখ, এই দুইটা মুখ কিন্তু এক করে থাকলে হয় কি শক্ত থাকে। আমার কথা হলো যে এই যে রতন রে নিয়ে আসছি, রতন হচ্ছে কি যে আসলে যে বাসায় থাকতো তার বউটা চলে আসছে, তো সেই জন্য হচ্ছে ঘটনা, এই বিষয়ে তোদের সাথে আলোচনা করতে আসছি ভাই, বুঝতে পারছি? না, ওই যে ভাবি চলে আসার পর তো ওনার বাড়ি থেকে বের করে দিচ্ছি। না, আমাকে বাড়ি থেকে বের করে নেই, আমি নিজে থেকে বেরিয়ে চলে আসছি। ভাই এই কথা কম লাগবো না, গোপন করে লাভ নাই, আমরা সবকিছু জানি। আপনার বাইকে আচ্ছা যাই হোক, যা দিছে না দিছে চলে আসে সেটা কোনো ব্যাপার না। ঘটনা হচ্ছে কিছু, ও তো আমাদের ছোট ভাই, এই গ্রামে থাকতে থাকতে একটা মেহমান মানুষ এখানে আসছে আমার বাসায়। কি আব্বা তো বের করে দিছে, মানে আব্বা বের করে দেন, আব্বা বলছে ও নিজে পায়ে চলে আসছে। আমার বাসায় যেহেতু রাখা সম্ভব না, আবার ওই বাসায় রাখছিলাম, ওখানে বউ চলে আসছে, সেখানেও সম্ভব না। তো ভাই তোর বাসায় যে রাখা যায়, মানে মনে করছে আমরা একটা এরকম মনে করছে একটা বন্ধন তৈরি করে ফেললাম, যে বন্ধন আমাদের ছুটবে না, এরকম যদি করা যায়। না ভাই, আপনি ঠিক বলছেন, করতে পারলে ভালো হইতো ভাই, কিন্তু যা বলেছি ভাই আমাকে বাসা অনেক ছোট, মানে জায়গা কম, রাখা সম্ভব না। আর তাছাড়া ওই যে আপনি মেহমানের কথা বললেন না ভাই, আচ্ছা বন্ধু, মানে একটা লোক 40 দিন কে, মানে 40 দিনে তো আরো বেশি হয়ে গেছে, 2-3 বছরের মতো মনে হয়ে গেলো, কতদিন হলো, এরপর কি আর মেহমান থাকে? না, মেমন থাকে না। আর ভাইয়া ঘটনা হয়েছে কি, আমার বাড়িতে না পরপুরুষের কোনো জায়গা নাই। আচ্ছা, এইরা তোর সাথে আলোচনা করে ভুল করলাম। চল তো, আমার অন্য একটা মাথায় এসছে প্ল্যান, যেটা এসছে নতুন একটা আইডিয়া এসছে, ওদের সামনে শেয়ার করলে বুঝে ফেলাইবো। আয় আয় এদিকে। ঘটনা হচ্ছে কি, মন খারাপ করিস না। সেটা কিন্তু কঠিন একটা জিনিস জুলফিকার ভাই। কঠিন জিনিস মানে? কঠিন জিনিস মানে তোমার চেহারা ঠিক করো, এই সুন্দর চেহারা এরকম করলে তো লাগে পেশার মতো, বুঝতে পারিস? কথা করছে জুলফিকার ভাই, দেখো সে কিন্তু তোমাকে বেসিক্যালি নিতে চাচ্ছে তার লাইফে, তোমাকে ইউটিউবের নায়িকা বানাবে, এই জন্যে তোমার নায়িকা বানাবে, সে ইনকাম করবে, ব্যাস কত স্বার্থপর হতে পারে, সে তোমাকে মোটেও ভালোবাসে না। তাতে তোমার সমস্যা কি? আরে এই একটা মেয়ে সওয়াল, তাতে তোমার সমস্যা কি? তাতে তোমার সমস্যা, আমি কই যে আমার সমস্যা, সমস্যা তোমার এই রূপ, তোমার এই টান টান চামড়া কতদিন থাকবে? একটা সময় আসবে, মনে রেখো, চামড়া কুচকে একদম শুটকির মতো হয়ে যাবে, এবং আমাদের ভরসার ঘাট দেখিছো ওরকম চামড়া হয়ে যাবে। কচ্ছে তোমাকে কিন্তু বেশি দিন মানুষ নায়িকা হিসেবে ইউটিউবে কিন্তু নেবে না,
তখন তোমাকে কিন্তু ফুটবলের মতো লাথি দিয়ে একদম স্টেডিয়ামের বাইরে ফেলে দিবে। তোমার এই ফালতু কথা আমার শুনতে ইচ্ছা করতেছে না। যাও বিদাও, যাও বিদাও, যাও এক্ষুনি যাও। আসলে কি কব, তোমাদের মতো মেয়ে চাওয়ালকে ভালো কথা বা ভালো পরামর্শ দেওয়াটাই এই আমি পাবেলের একটা বৃথা চেষ্টা হচ্ছে আর কি। তুমি আমার ফ্রেন্ড, এটা ভাবতে এখন মনে হচ্ছে আমি একজন কলঙ্কিনী। উঠতে কইছি। এ আসলে ভাগ্য তো মেয়ে চাওয়ালের। কি পাবেন? তুই আবার কিনে আসছিস কি চাস? ওই ভাবিরা দেখতে আসলাম ভাই। ভাবিরি দেখতে হবো না, ভাবি আছে একটু টায়ার্ড তো শুয়ে রয়েছে। এই আপনি মানুষটা কি ভাই? একটা মানুষ আসতে না আসতে তাকে অসুস্থ করে ফেললেন, সে কি চলে যাচ্ছে নাকি? এত তাড়াহুড়া কি ছিল ভাই? তাড়াহুড়ার কি ছিল মানে? এই তুই কি করছিস সব? তা আপনি না মাত্র করলেন সে অসুস্থ। হ্যাঁ তো বলছি কি হয়েছে? না একটা মানুষ এতদিন পর আসলো, বাড়ির সমস্ত কাম কাজ জমে গিয়েছে, এগুলা করতে করতে মানুষ অসুস্থ হয়ে গেছে। আহারে এই পাবেল, এই কি এক কলম বেশি বুঝছস? তুই কেমন জানাস আমি যে তারা দিয়ে এই সমস্ত বাড়ির কাম কাজ করেছি? বেশি জ্ঞানী হয়ে গেছিস না? সে জার্নি করে আইসে দেখে একটু টায়ার্ড, এই কারণে রেস্ট নিচ্ছে, বুঝছস? ও সেই কথা। এ দুষ্ট মনে কি সব চিন্তা ভাবনা আসে আর কি। তা করছিলাম ভাই একটু বসে তাহলে বলে। না বসতে হবে না। আচ্ছা এই পাবেল, এই একটা মানুষ এত দূর থেকে জার্নি করে আইছে, তার একটু রেস্ট দিতেও দিবি না তোরা? তাকে কি আমি উঠাচ্ছি নাকি? ভাবি রেস্ট নিক, ধীরে সুস্থ উঠুক, ফ্রেশ হোক, তারপর আমি চা খেলাম। শোন, আজকে আর চা খাওয়া লাগবে না, তুই এখন যা, বরং কালকে সকালে এসে চা খাই, যা যা। না ভাই এটা আমি পারবো না ভাই, চা আমাকে আজকে খেতে হবে। ভাবি বড় গলা কত শখ করে আমাকে হলো, এ পাবেল তুমি বিকেলে বাসায় এসো, তোমাকে চা খাওয়াবো। আমি সেই হিসাবে আসলাম, এখন চা না খালি সে কষ্ট পাবে। আরে না না, সে কোনো কষ্ট পাবে না, তুই যা। পাবেল কেমন আছো? এ তো ভাবি এ চলে আসলাম চা খাবো। এই তো অবশ্যই খাবা, বসো আমি চালিয়ে আসছি। আচ্ছা শোনো, তোমার এত কষ্ট করার দরকার কি? তুমি আইসো এত জার্নি করে, তোমার বলে করার দরকার নাই, চুলার ওখানে তোমার যাওয়ার দরকার নেই। আরে এটা কষ্টের কি হইলো? আর আবার চুলার কাছে যাইতে হইব কেন? তুমি বসো আমি চালিয়ে আসছি। ভাবি সে প্রথম যে একবার চা খাওয়ালেন, সেই চায়ের স্বাদ জিব্বা কিছু নেই, আলা জিব্বা পর্যন্ত আমাকে বাড়িতে কষে ভাবির চা খা, ভাবির চা খা। বসো বসো চালিয়ে আসতেছি আমি। এই, তোর ভাবির চা খাওয়াতে পাগল হয়ে গেছিস না? তাদের দিকে তো খাস নাই। ভাই ভাবির চা একটু অন্যরকম বুঝতে পারছে। কি ব্যাপার, তো মন খারাপ নাকি? কেন মন খারাপ হবো কিসের জন্য? বাহ ভালো, মন খারাপ না হয় ভালো। মন খারাপ করে কে কি এই টিনারে দেখছো কিনা? কেন টিকটক টিকটক দিয়ে কি করবা? টিকটক বানাবা? আমার আর খেয়া দেয় কাজ নাই, আমার টিকটক বানানোর জন্য ওই যে ওই তথাকথিত সেলিব্রিটি টিকটক টিনার লাগবো। কে আমি কি নিজে টিকটক বানাতে পারি না? হ্যাঁ, কি মনে করছো? আরে আমি বাজারে গেলে মানুষ আমার দিকে চায়া থাকে। হ্যাঁ আমি পরে বাইরে করলাম যে ঘটনা কি, মানুষ আমার দিকে তাকায় দেখে, পরে জানলাম যে ওরা ইউটিউবে আমার ভিডিও দেখে। তাইলে তো ভালোই। অবশ্যই ভালো। এই যে টিকটক টিনামিনা বেশি দিন বেল নেই কিন্তু, রতন তো বেল চলে গেছে, শুনছি নাকি বাহাদুরের বাড়িতে বের করে দিতে পারে। আচ্ছা তোমরা সারাক্ষণ এই রতন ভাইয়ের পিছনে লাগা থাকো কিসের জন্য? এটা তোমার একটা ভুল ধারণা। আমি বা আমরা সারাদিন রতনের পিছিয়ে লেগে থাকি নাই, রতন এই গ্রামে ঢুকার পর থেকে আমাকে পিছিয়ে লেগেছে। যাই হোক না কেন, তোমরা এটা ভুলে যাও কি জন্য? সেই গ্রামের মেহমান। মেহমান না তিথি, সে কি লেগে জানি আমার কাছে কেন জানি মনে হইতেছে সে এই গ্রামে একটা আস্তানা গাড়ার জন্য আসছে। কি বলো? হ্যাঁ তাই বলি, নাহলে এতদিন ধরে আসছে কি কাজের গ্রামে, কাজটা কি? হ্যাঁ, আর জুলফিকার বাড়ির সাথে যে থাকে, ওর জুলফিকার কোনো কাজে আসে সে? আর ও যে এই গ্রামে তার কাজ কি? কি কাজ তার এই গ্রামে? জুলফিকার বাড়ির কোনো কাজ হতে আসে না, সে আসছে কোনো কাজে? একটা উৎপাত গ্রামের মধ্যে। থাক, তোমার তারে নিয়ে এত কিছু বলতে হবে না, তুমি তোমার কাজ করো। হয়েছে চা খাওয়া শেষ হয়েছে? শুরুই তো করলাম মাত্র। শেষ কর তাড়াতাড়ি। ভাই মিনিমাম 8-10 মুখ আছে ভাই। বলছিলাম ভাই সিটি রতন ট্রাই দেখতেছি না, তাকে কি বাটার করে দিচ্ছেন নাকি? তো বাইর করে দেবো না তো কি, তার কি ঘরে রাখো? তোর ভাবি চলে আসছে না? একদম ভালো কাজ করেছেন ভাই, অসভ্য একটা লোক। এ বাহাদুর ভাই, এই যে আপনি যে তাকে
ওই হোস্টেল সিস্টেমে রাখতেন, টাকা পয়সা সব ক্লিয়ার করেছে তো? ক্লিয়ার করে নাই, তবে ক্লিয়ার করে দিবে। বাকিতে বাকি মানে কি 2-1 দিনের মধ্যে দিয়ে দিব। কত টাকা পান? বেশি না, টোটাল তোর 5,000 টাকা হয়েছে এই রে 5,000 টাকা ভাই মাত্র। ওরে বাপ রে বাপ, জানলে নাম রাখি যা বাকু। কথা হচ্ছে কি 5,000 টাকা তো ভাই এই সিঁড়ি রতনের হাত পা নাক চোখ মুখ দাঁত জিভ পা পাক ছিল সব তো বিক্রি করলো 5,000 টাকা হবি না? আরে কোনো সমস্যা নাই, জামানত রেখে দিছি না। কি জামাত রাখিছেন? ব্যাগ এর যে লাগেজ আছে না, ওটা রেখে দিছি। তো ব্যাগের ভিতর কি আছে? কি আর থাকবো, ও তো জামা কাপড়ে ভরা। ভাই যে মানুষটার পুরো বডির পার্ট বাই পার্ট বিক্রি করলে 5,000 টাকা হবি না, আর ওই মানুষটার জামা কাপড় আপনি 170 থেকে 220 এর বেশি বিক্রি করতে পারবেন না ভাই। ভাই রে, আমি ভাবতাম বাবুদের ভাই এই মাথা অনেক ব্রেনি, গর্ববোধ করতাম, কিন্তু আপনি তো পুরো ধরতেছি আমাদের ভরসা থেকে খারাপ অবস্থা। হ্যাঁ বেটা, উল্টা পাল্টা কথা কস তুই। কি বাহাদুর এত আবুল মনে করছিস নাকি বেটা? শোন, কোনো সমস্যা নাই, ও যদি আমার লোক কোনো হেরফের করে, জুলফিকার আছে না, জুলফিকারের কাছে আমি অলরেডি ওটা বলে দিচ্ছি। ও যদি কোনো 2 নম্বরই করে আমার লগে, তাহলে আমি জুলফিকারের ধরু। জুলফিকার ভাই তো আছে ওই মুসিবতটা, এটা একটা মুসিবতে। ওরা না রাখতে পারতেছে তার বাড়িতে, না রাখতে পারতেছে কারো বাড়িতে, তাকে নিয়ে ধরে যে ঘূর্ণায়মান অবস্থায় আছে, এদিকছে কোথাও তো রাখতেছে না। আমাকে তো কয়েছিল রাখার জন্য ভাই, আমি তো ভয় ধারের কাছেও ফিরতেছি না। শেষ পর্যন্ত কয়েছে ভাই আমার ঘরে নানি আছে, সে আমার নানির সাথে থাকতে রাজি হয়েছিল। কত বড় জঘন্য একটা। আরে এর কথা কইস না, আমি তো জুলফিকারের ভরসায় রাখলাম। জুলফিকার আমাদের কাছের মানুষ, তাছাড়া আমার ঘরে তো আর কেউ ছিল না, বুঝছিস না? তোর ভাবি তো তখন তার বাবার বাড়িতে, ফুলকি তো মামার বাড়িতে গিয়ে বয়ে রয়েছে। এই কারণে ভাবলাম যে ঠিক আছে 2টা পয়সা আসলো, এই কারণে রাখছি আর কি। দেখ, ওটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। তোর একটা কথা কই রাখি, আমার টাকা মার যেতে হবে না, আমার টাকা মার যেতে হবে না। কারণ যেভাবে হোক জুলফিকারের কাছ থেকে আমি আদায় করে নেব। কারণ জুলফিকার তো আমাদের গ্রামের ছেলে, ঠিক আছে? সে তো আর যাবে না কোথাও। না সে কোনা যাবে ভাই। তাইলে আর কোনো টেনশন নেই। এখন তো চা খাওয়া শেষ হয়েছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.